গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? আজকে আমরা পড়বো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বারের ব্যাপারে। দেখো আমাদের বোর্ডে লেখা রয়েছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আমরা অ্যাডজেক্টিভের ব্যাপারে পড়েছিলাম, তাই না? অ্যাডজেক্টিভের একটা ভাগ সম্পর্কে আমরা জেনেছি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। আজকে আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার সম্পর্কে জানবো। চলো তাহলে আমরা আজকে একটু প্রেজেন্টেশনের মাধ্যমে জেনে নিই অ্যাডজেক্টিভ অফ নাম্বারটা কি। আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। দেখো কি লেখা রয়েছে, অ্যাডজেক্টিভস অফ নাম্বার। এটার বিষয়ে আজকে আমরা পড়বো। ওকে। আচ্ছা, সবার প্রথমে আমাদের কি জানতে হবে যে অ্যাডজেক্টিভ জিনিসটা কি। তোমরা আগেও পড়েছো, তাও আমি আরেকবার মনে করিয়ে দিচ্ছি। দেখো অ্যাডজেক্টিভ কি, হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ? অ্যান অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস আ নাউন অর প্রোনাউন। অ্যাডজেক্টিভ কি করে? নাউন বা প্রোনাউনের বর্ণনা দেয়, নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে। মানে হচ্ছে নাউন বা প্রোনাউনটা কেমন সেটা আমাদের কে বলে দেয়? না, সেটা আমাদের বলে হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে। ইট টেলস আস মোর অ্যাবাউট আ পার্সন, প্লেস, অ্যানিমাল অর থিং। আর এইটা আমাদের ওই ব্যক্তিটার সম্পর্কে বা ওই জায়গাটার সম্পর্কে বা ওই অ্যানিমালটার সম্পর্কে আরো তথ্য আমাদের দেয়। ইট টেলস আস মোর। ওকে, আমাদের আরো কিছু জানায় এইটার ব্যাপারে। হ্যাঁ, কি করে? ইট টেলস আস মোর, মানে ধরো আমরা যদি একটা ব্যক্তির কথা বলি বা একটা জায়গার কথা বলি বা কোনো জন্তু বা কোনো জিনিসের কথা বলি, তাহলে আমরা যদি সেখানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করি, তাহলে সেই ব্যক্তিটা বা জায়গাটা বা সেই অ্যানিমালটা সম্পর্কে আমরা আরো বেশি করে কিছু জানতে পারি। হুম। মানে ধরো এখানে লেখা আছে, এক্সাম্পল দেখো, বয়, টল বয় লেখা আছে, তাই না? এখানে কোনটা অ্যাডজেক্টিভ বলো তো? আচ্ছা, নাউন কোনটা এখানে? এই যে টল বয়, এই দুটো ওয়ার্ড রয়েছে, এখানে নাউন কোনটা এই ওয়ার্ড দুটোর মধ্যে? বয়টা হচ্ছে আমাদের নাউন, তাই না? বয় মানে কি? বয় মানে ছেলে। তাহলে এটা একটা নাউন, কমন নাউন বয়টা আমাদের। তাহলে ছেলেটাকে ডেসক্রাইব করছে কোন ওয়ার্ডটা? এই টল ওয়ার্ডটা। টল মানে কি? লম্বা। তাহলে ছেলেটা কেমন? না, ছেলেটা লম্বা। তাহলে এখানে আমরা ছেলেটার ব্যাপারে আরো ইনফরমেশন পাচ্ছি না পাচ্ছি না? বলো কি মনে হয় তোমাদের? বলছি টল বয়। তাহলে প্রথমে তো ছেলেটার ব্যাপারে আমরা জানতে পারছি, ছেলেটার ব্যাপারে কি ইনফরমেশন আমরা পাচ্ছি? না, ছেলেটা হচ্ছে টল, তাই না? ছেলেটা লম্বা, তাই না? তাহলে টলটা কি? টলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কেন? কারণ এইটা, টল ওয়ার্ডটা আমাদের হচ্ছে নাউনটাকে ডেসক্রাইব করছে। কোনটা নাউন আমাদের? বয়টা হচ্ছে নাউন, এটাকে ডেসক্রাইব করছে হচ্ছে টল। তারপর কি রয়েছে দেখো, রেড ফ্লাওয়ার, মানে কি? লাল রঙের একটা ফুল। তাহলে ফুল একটা জিনিসের নাম, তাই না? তাহলে ফুলটা হচ্ছে আমাদের নাউন, ফ্লাওয়ারটা হচ্ছে আমাদের নাউন। ফ্লাওয়ারটার ব্যাপারে আমি কি জানতে পারছি? কি জানতে পারছি বলো? ফ্লাওয়ারটার ব্যাপারে আমি জানতে পারছি হচ্ছে যে ফ্লাওয়ারটা রেড, তাই না? ফ্লাওয়ারটা লাল রঙের। তাহলে ফ্লাওয়ারটার ব্যাপারে আমি একটা ইনফরমেশন পাচ্ছি যে ফ্লাওয়ারটা লাল রঙের। তাহলে রেডটা কি? রেডটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ। রেড আমাদের একটা অ্যাডজেক্টিভ। ওকে। হ্যাপি চাইল্ড মানে কি? হাসি খুশি একটা বাচ্চা। চাইল্ড বাচ্চাদেরকে বলি, তাহলে চাইল্ডটা কি? চাইল্ডটা হচ্ছে আমাদের নাউন একটা, তাই না? নাম বোঝায়। তাহলে চাইল্ডটা নাউন। কিরকম চাইল্ড? না, হ্যাপি মানে হাসি খুশি। তাহলে বাচ্চাটার ব্যাপারে আমরা জানতে পারছি, তাই না? বাচ্চাটার বর্ণনা দিচ্ছে যে বাচ্চাটা কেমন, না হাসি খুশি। তাহলে হাসি খুশিটা কি? আমাদের একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে বাচ্চাটার ব্যাপারে। সেই জন্য হ্যাপিটা কি? হ্যাপিটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ। ওকে। যে ওয়ার্ডগুলো আমাদের নাউনকে ডেসক্রাইব করে বা নাউনের ব্যাপারে আরো ইনফরমেশন দেয়, সেটাই হচ্ছে কিন্তু আমাদের, কি বলো, সেটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ওকে। নেক্সট আমরা কি পড়বো আজকে? আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ঠিক আছে? অ্যাডজেক্টিভ অফ নাম্বারের ব্যাপারে আমরা আজকে জানবো। চলো দেখি, হোয়াট ইজ অ্যান অ্যাডজেক্টিভ অফ নাম্বার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার জিনিসটা কি? বলছে অ্যান অ্যাডজেক্টিভ অফ নাম্বার টেলস আস হাউ মেনি অর দ্য অর্ডার অফ থিংস। মানে কোনো জিনিস কটা আছে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি করে? কোনো জিনিস কটা আছে, হাউ মেনি মানে কতগুলো আছে। ওকে। আর কি অর্ডারে আছে, প্রথমে আছে না দ্বিতীয়তে আছে না তৃতীয়তে আছে। হ্যাঁ। অর্ডার মানে কি বলতো? এইরকম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নম্বর, মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এইগুলো হচ্ছে তোমার হচ্ছে অর্ডার। হুম। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা অর্ডার। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে তো? তাহলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি করে? অ্যাডজেক্টিভ অফ নাম্বার আমাদের বলে যে নাউনটা কতগুলো আছে। হ্যাঁ, হাউ মেনি।
কতগুলো বা কতটা, অর দ্য অর্ডার অফ থিংস, বা কি অর্ডারে আছে, কি অনুসারে আছে, কোন ক্রমে আছে, প্রথমে আছে না দ্বিতীয়তে আছে না তৃতীয়তে আছে না চতুর্থতে আছে, ঠিক আছে, এইরকম ভাবে আমাদের বলে, কি বলে না, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ইট আনসার্স দ্য কোয়েশ্চেন হাউ মেনি অর উইচ নাম্বার। এটা আমাদের কি উত্তর দেয়, এটা আমাদের কোন প্রশ্নের উত্তর দেয় না, কতগুলো আছে, হাউ মেনি মানে কতগুলো, অর উইচ নাম্বার বা কত নাম্বারে আছে, মানে প্রথম না দ্বিতীয় না তৃতীয়, কত নাম্বারে আছে। ওকে, হাউ মেনি মানে সংখ্যাটার ব্যাপারে বলতে পারে, মানে ধরো আমি বললাম আমার কাছে 3টে আপেল আছে, তাহলে আমার কাছে কটা আপেল আছে না 3টে, 3টেটা কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ওকে, বোঝা গেছে। তারপর যদি আমি বলি ধরো যে ওর রেসে দ্বিতীয় হয়েছে, ও দৌড়ে, দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে, তাহলে ও কোন নাম্বারে এসছে, প্রথম না দ্বিতীয় না তৃতীয়, দ্বিতীয়, তাহলে দ্বিতীয়টা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ওকে, এক্সাম্পল গুলো দেখো তাহলে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এই দেখো কি লেখা রয়েছে, টু অ্যাপেলস মানে কি দুটো আপেল, তাহলে আমি যদি বলি কতগুলো আপেল, কি উত্তর পাবো আমি, না দুটো আপেল, তাহলে টুটা কি, টুটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ওকে, তারপর দেখো ফার্স্ট প্রাইজ মানে কি প্রথম পুরস্কার, তাহলে কত নাম্বার প্রাইজটাও পেয়েছে, না প্রথম। ওকে, যদি সেকেন্ড প্রাইজ পেতো তাহলে কি হতো, সেকেন্ড হতো, তাহলে ফার্স্টটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। সেভারাল স্টুডেন্টস মানে কি বেশ কিছু স্টুডেন্ট, সেভারাল স্টুডেন্টস মানে কি বেশ কিছু স্টুডেন্টস, তাহলে কতগুলো স্টুডেন্ট আছে, হাউ মেনি স্টুডেন্টস যদি আমি বলি তাহলে সেভারাল স্টুডেন্টস উত্তর আসবে, মানে বেশ কিছু স্টুডেন্ট, তাই না, বোঝা যাচ্ছে। আচ্ছা, দেখি অ্যাডজেক্টিভ অফ নাম্বার কত ধরনের হয়, দেখো একটা হয় হচ্ছে ডেফিনেট নাম্বার, ঠিক আছে, ডেফিনেট নাম্বার মানে হচ্ছে নির্দিষ্ট নাম্বার, এক্সাক্ট নাম্বার, 1 2 3, এটা হচ্ছে আমাদের ডেফিনেট নাম্বার, ডেফিনেট বা নির্দিষ্ট। ডেফিনেট নাম্বার মানে নির্দিষ্ট নাম্বার, 1 2 3 4, আমি যদি বলি দুটো আপেল আছে তাহলে তুমি নির্দিষ্ট করে বুঝতে পারবে দুটো, কিন্তু আমি যদি বলি খুব কম আপেল আছে, তাহলে কি তুমি বুঝতে পারবে কটা আপেল আছে এক্স্যাক্টলি, পারবে না, তাই না। বা আমি যদি বলি আমার কাছে অনেকগুলো পেন আছে, তুমি কি বুঝতে পারছো এক্স্যাক্টলি কটা আছে, পারছো না, তাই না। তাহলে অনেকগুলোটা কি বলতো, অনেকগুলোটা হচ্ছে ইনডেফিনেট নাম্বার, এই যে এখানে রয়েছে ইনডেফিনেট নাম্বার, অনেকগুলোটা কি, অনেকগুলোটা হচ্ছে ইনডেফিনেট নাম্বার। আর ডেফিনেট নাম্বার কি, আমি যদি বলি আমার কাছে 12টা পেন রয়েছে, তাহলে আমি এক্সাক্ট নাম্বারটা বলছি, নির্দিষ্ট নাম্বারটা 12টা পেন, তাহলে 12টা হচ্ছে আমাদের ডেফিনেট নাম্বার। আর আমি যদি বলি আই হ্যাভ মেনি পেন্স, তাহলে মেনিটা কি, মেনিটা হচ্ছে ইনডেফিনেট। ডেফিনেট নাম্বার কাকে বলে, যখন একটা নির্দিষ্ট নাম্বারের কথা আমরা বলবো, যেমন একটা দুটো তিনটে 50টা 40টা, ঠিক আছে, যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা বললেই সেটা ডেফিনেট নাম্বার। ইনডেফিনেট নাম্বার কি, যখন আমরা নির্দিষ্ট করে বলি না, ধরো মেনি বললাম, মেনি মানে কি অনেক, সেভারাল মানে কিছু, ফিউ মানে অল্প, তাহলে আমি কি নির্দিষ্ট করে বুঝতে পারছি কটা রয়েছে, আমি বুঝতে পারছি হয় বেশি রয়েছে না হলে কম রয়েছে, কিন্তু কটা কিন্তু আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না। তো সেই জন্য এইগুলো হচ্ছে আমাদের ইনডেফিনেট নাম্বার, অনির্দিষ্ট নাম্বার, নির্দিষ্ট করে যদি না বোঝা যায় তাহলেই তাহলেই সেটা হবে হচ্ছে ইনডেফিনেট নাম্বার। তারপর দেখো কি রয়েছে, তারপর রয়েছে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ মানে কোনো কিছুকে ডিস্ট্রিবিউট করা, মানে ভাগ করে দেওয়া, রেফার্স টু ইচ ওয়ান, মানে প্রত্যেকের ব্যাপারে বলে, যেমন দেখো ইচ, এভরি মানে প্রত্যেকে, ধরো আমি বললাম তুমি ক্লাসে 5টা লজেন্স এনেছো, ঠিক আছে, আমি বললাম তোমার 5টা বন্ধুর মধ্যে ভাগ করে দাও, প্রত্যেককে একটা করে লজেন্স দাও, তাহলে কি বলবো আমি, গিভ আ ক্যান্ডি টু ইচ অফ ইউর ফ্রেন্ডস, তাহলে ইচ মানে কি প্রত্যেকে, তাহলে এগুলো আমরা ডিস্ট্রিবিউশনের সময় এই ওয়ার্ডগুলো ইউজ করি, সেই জন্য এগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ নাম্বার, যেমন ইচ, এভরি, ঠিক আছে, ডিস্ট্রিবিউটিভ নাম্বার, অল, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ নাম্বার। অর্ডিনাল নাম্বার মানে অর্ডার বোঝায়, অর্ডিনাল নাম্বার মানে হচ্ছে অর্ডার বোঝায়, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ। ওকে, অর্ডিনাল নাম্বার মানে হচ্ছে এই রকম অর্ডার বোঝায়, যে প্রথমে না দ্বিতীয়তে না তৃতীয়তে না চতুর্থতে, সেটা হচ্ছে আমাদের অর্ডিনাল নাম্বার। ওকে, বোঝা গেছে। আচ্ছা, এক্সাম্পলস দেখি কিছু, দেখো শি হ্যাজ টু ডগস মানে কি তার কাছে দুটো কুকুর আছে, তাহলে এখানে কোনটা আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলো, টুটা, এটা কি ধরনের, কি ধরনের অ্যাডজেক্টিভ এটা, এটা কিন্তু আমাদের ডেফিনেট নাম্বার, তাই না। সেভারাল স্টুডেন্টস জয়েন দ্য কম্পিটিশন মানে বেশ কিছু স্টুডেন্ট প্রতিযোগিতাটায় অংশগ্রহণ করেছিল,
তাহলে এখানে কোনটা হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার? সেভারেলটা, তাই না? আচ্ছা, সেভারেল মানে আমি বলছি কিছু, তাহলে আমি কি নির্দিষ্ট করে নাম্বারের কথা বলছি যে এক্স্যাক্টলি কতজন করেছিল? তা কিন্তু বলছি না, তাই না? অনির্দিষ্টভাবে বলছি বেশ কিছু করেছিল। তাহলে সেভারেলটা কি? সেভারেলটা কিন্তু আমাদের একটা ইনডেফিনেট নাম্বার। ওকে। ইচটা কি? ইচ চাইল্ড রিসিভড আ গিফট, মানে প্রত্যেকটা বাচ্চাই একটা করে উপহার পেয়েছিল। ইচ চাইল্ড রিসিভড আ গিফট, প্রত্যেকটা বাচ্চা একটা করে উপহার পেয়েছিল। তাহলে ইচটা আমরা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বলছি প্রত্যেকে একটা করে উপহার পেয়েছিল। তাহলে ইচটা কি হবে আমাদের? ইচটা কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটিভ। ওকে। ইচটা কি? ইচটা আমাদের ডিস্ট্রিবিউটিভ। হি ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ, সে প্রথম পুরস্কারটা পেয়েছিল। এখানে কোনটা হবে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার? বলো দেখি। ফার্স্টটা হবে, তাই না? একদমই ফার্স্টটা হবে। ফার্স্টটা কি বলো? কোন অ্যাডজেক্টিভ অফ নাম্বার? ফার্স্টটা কি বোঝাচ্ছে? অর্ডার বোঝাচ্ছে, তাই না? প্রথম না দ্বিতীয় না তৃতীয়, অর্ডার বোঝাচ্ছে। তাহলে ফার্স্টটা কি হবে? অর্ডিনাল নাম্বার। বোঝা গেছে? সে প্রথম প্রাইজটা জিতেছিল। হি ওয়ান দ্য ফার্স্ট প্রাইজ। ফার্স্টটা কি? ফার্স্টটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার, আর কি? অর্ডিনাল নাম্বার। ওকে। আরো কিছু এক্সাম্পলস দেখি, চলো। দেখো, মেনি বার্ডস ওয়ার ফ্লাইং ইন দ্য স্কাই, অনেকগুলো পাখি আকাশে উড়ে বেড়াচ্ছিল। অনেকগুলো পাখি আকাশে উড়ে বেড়াচ্ছিল, তাহলে কতগুলো পাখি আকাশে উড়ছিল? নির্দিষ্ট করে কি বলা আছে কতগুলো? 15টা না 20টা? আমি বলছি অনেকগুলো। তাহলে এখানে কোনটা হবে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার? আচ্ছা, পরিমাণ সাধারণত বোঝালেই কতগুলো বা কি এটা বোঝালেই সেটা আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার হবে। তাহলে কোনটা? অনেক পাখি, তাই না? কতগুলো পাখি না অনেকগুলো পাখি? তাহলে কোনটা হবে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার? মেনিটা। মেনিটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। 5 প্লেয়ার্স স্কোরড গোলস, মানে 5টা প্লেয়ার গোল করেছিল। 5টা প্লেয়ার গোল করেছিল, তাহলে কতগুলো প্লেয়ার গোল করেছিল আমি যদি প্রশ্ন করি, কি উত্তর আসবে? কি উত্তর আসবে বলো? 5জন, তাই না? তাহলে ফাইভটা কি? ফাইভটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। কিন্তু কোনটা? কোন অ্যাডজেক্টিভ অফ নাম্বার এটা? এক্স্যাক্টলি তো বলে দিচ্ছি আমি, তাই না, যে 5টাই। তাহলে এটা কিন্তু ডেফিনেট নাম্বার, নির্দিষ্ট করে বলা আছে 5টাই। তো ফাইভটা হচ্ছে ডেফিনেট নাম্বার। এভরি স্টুডেন্ট কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক, প্রত্যেকটা স্টুডেন্টই হোমওয়ার্কটা কমপ্লিট করেছিল। তাহলে আমি যদি প্রশ্ন করি কতজন করেছিল, হাউ মেনি স্টুডেন্টস কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক, কি হবে? কি হবে বলো? প্রত্যেকে উত্তর আসবে, তাই না? আমি যদি বলি কতজন স্টুডেন্ট হোমওয়ার্কটা কমপ্লিট করেছিল, কি আসবে উত্তর? প্রত্যেকে। তাহলে কোনটা হবে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার? এভরিটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার, তাই না? একদমই তাই। এভরিটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আর কি? এভরি মানে কি? প্রত্যেকে। তাহলে ডিস্ট্রিবিউশনের কথা বলছে, তাই না? তাহলে এটা কি হবে? ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ অফ নাম্বার। ওকে। দিস ইজ মাই সেকেন্ড অ্যাটেম্প, এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রচেষ্টা। তাহলে এটা আমার কত নম্বর প্রচেষ্টা? না দ্বিতীয়। তাহলে কোনটা হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার? সেকেন্ডটা। সেকেন্ডটা কোন নাম্বার হবে বলো তো অ্যাডজেক্টিভের? কোনটা হবে? একটা তো অর্ডার বোঝাচ্ছে, তাই না, যে প্রথম না দ্বিতীয় না তৃতীয়। তাহলে সেকেন্ডটা কি? সেকেন্ডটা হবে হচ্ছে আমাদের অর্ডিনাল নাম্বার। ওকে, বোঝা গেছে? আচ্ছা, দেখি তাহলে আজকের গোটা ক্লাসটাই আমরা কি কি বললাম। আশা করি তাহলে তোমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বারটা মোটামুটি বুঝতে পেরেছো। পেরেছো তো? কোথাও যদি কোনো সমস্যা, কোনো কনফিউশন, কোনো ডাউট কিছু থাকে তাহলে অবশ্যই কিন্তু জানাবে, সেগুলো আমরা কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব। চলো তাহলে দেখে নিই আজকে কি পড়লাম আমরা ক্লাসে। আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বারের ব্যাপারে পড়লাম। অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি করে? অ্যাডজেক্টিভস অফ নাম্বার টেল আস হাউ মেনি অর দ্য অর্ডার। অ্যাডজেক্টিভ অফ নাম্বার আমাদের বলে যে কতগুলো আছে। হাউ মেনি বা অর্ডারটা কোন অর্ডারে রয়েছে, প্রথমে রয়েছে না দ্বিতীয়তে রয়েছে না তৃতীয়তে রয়েছে। ওকে। হয় অর্ডার বলে, না হলে কতগুলো রয়েছে বলে। এক্সাম্পল কি? 2, এটা কি একটা ডেফিনেটের উদাহরণ। মেনি মানে কি? অনেক, এটা কি ইনডেফিনেটের উদাহরণ। সেভারাল মানেও বেশ কিছু, এটাও ইনডেফিনেটের উদাহরণ। ইচ মানে প্রত্যেকে, তাহলে ইচটা কিসের উদাহরণ? ডিস্ট্রিবিউটিভের। ফার্স্ট মানে কি? প্রথম, এটা কি কিসের উদাহরণ? অর্ডিনালের। ওকে। দে ডেসক্রাইব দ্য নাম্বার অফ পিপল, অ্যানিমালস অর থিং, এটা কি ডেসক্রাইব করে? মানুষের নাম্বার বা কোনো অ্যানিমালের নাম্বার বা কোনো জিনিসের নাম্বার, মানে বেসিক্যালি যেগুলোকে গোনা যায়। কাউন্টেবল জিনিসের নাম্বারকে, কতগুলো আছে কাউন্টেবল জিনিসটা, সেটাকে আমাদের বলে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ নাম্বার। বোঝা গেছে? আশা করি তাহলে বুঝতে পেরেছো।
থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা শোনার জন্য। এইবার আমরা কি করব বলো তো? এইবার আমরা ঝট করে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নেব। ওকে, আমি তোমাদের কিছু প্রশ্ন করব, দিয়ে তোমাদের কিন্তু সেগুলোর উত্তর দিতে হবে। ওকে, কিসের ওপর বলো তো? এই অ্যাডজেক্টিভ অফ নাম্বারের ওপরেই, ঠিক আছে? অ্যাডজেক্টিভ অফ নাম্বারের ওপরে আমি তোমাদের কিছু প্রশ্ন করব, সেইগুলোর তোমরা উত্তর দেবে। ওকে, চলো তাহলে শুরু করি। দেখো প্রথম কোয়েশ্চেন কি রয়েছে? হুইচ ইজ অ্যান অ্যাডজেক্টিভ অফ নাম্বার? এই চারটের মধ্যে কোনটা আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার? হ্যাপি, না থ্রি, না ব্লু, না টল? বলো। আমি কিন্তু বলবো না, তোমাদেরই উত্তর দিতে হবে। বলো কোনটা হবে। কোনটা হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার? আচ্ছা, হ্যাপি, ব্লু, টল এগুলো কি বলো তো? এগুলোও কিন্তু আমরা আগের ক্লাসে পড়েছি। এইগুলো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, তাই না? হ্যাপি চাইল্ড মানে বাচ্চাটা কেমন ছিল? খুশি ছিল। ব্লু ব্যাগ, ব্যাগটা কি রঙের? না নীল রঙের। হি ইজ এ টল বয়, তাহলে টলটা কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, কেমন, জিনিসটা কেমন বোঝাচ্ছে। আর অ্যাডজেক্টিভ অফ নাম্বার কি করে? সংখ্যা বোঝায়, তাই না? যে কটা রয়েছে, একটা না দুটো না তিনটে না চারটে না পাঁচটা, এটা বোঝায়। তাহলে কোনটা হবে এটা? এখানে কোনটা হবে? থ্রিটা হবে। ভেরি গুড। তারপর নেক্সট কোয়েশ্চেন দেখি। চুজ দ্য অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আই হ্যাভ ড্যাশ পেন্স, এখানে কোন অ্যাডজেক্টিভ অফ নাম্বারটা হবে? আই হ্যাভ ড্যাশ পেন্স, রেডটা কি অ্যাডজেক্টিভ অফ নাম্বার? স্মলটা হবে, না টু হবে, না নিউ হবে? বলো কোনটা হবে ঝট করে। কোনটা হবে বলো? আই হ্যাভ টু পেন্স, তাই না? টুটা আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার, আমরা জানি। তাই না? টুটা কি নাম্বার? ডেফিনেট নাম্বার, নির্দিষ্ট করে বলছি। তাহলে আই হ্যাভ টু পেন্স। নেক্সট কোয়েশ্চেন দেখি। হুইচ ইজ এ ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ? এই কটার মধ্যে কোনটা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলো? থার্ড, না মেনি, না থ্রি, না ইচ? কোনটা হবে বলো? পড়েছি আমরা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, তাই না? নাম্বারের মধ্যেই পড়লাম, অ্যাডজেক্টিভ অফ নাম্বারে। আচ্ছা, থার্ডটা কি বলো তো? থার্ডটা কি? থার্ডটা একটা অর্ডার বোঝায়, তাই না? তাহলে এটা কি হবে? থার্ডটা কি বলো? থার্ডটা হচ্ছে আমাদের অর্ডিনাল, তাই না? থার্ডটা হচ্ছে আমাদের অর্ডিনাল অ্যাডজেক্টিভ, অর্ডার বোঝাচ্ছে থার্ড দিয়ে। থ্রিটা কি? থ্রিটা একটা এক্সাক্ট বোঝাচ্ছে, একটা এক্সাক্ট নাম্বার বলছে, তাই না? থ্রিটা কি? ডেফিনেট। মেনিটা কি? এক্স্যাক্টলি কিছু বোঝাচ্ছে, যে কটা আছে বোঝাচ্ছে না, তাই না? তাহলে মেনিটা কি বলো তো? মেনিটা হচ্ছে ইনডেফিনেট। থ্রিটা হচ্ছে আমাদের ডেফিনেট, মেনিটা ইনডেফিনেট। তাহলে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনটা বলো? ইচটা, তাই না? ইচটা, ইচ, এভরি, এইগুলো হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন দেখি। which is an indefinite numeral adjective? ইনডেফিনেট অ্যাডজেক্টিভ কোনটা বলো? একটু আগে আমি বললাম ডেফিনেট অ্যাডজেক্টিভ আছে আর ইনডেফিনেট অ্যাডজেক্টিভ আছে। কোনটা বলো আমাদের ইনডেফিনেট অ্যাডজেক্টিভ? বলো কোনটা হবে। বলো। বলো কোনটা হবে। ইনডেফিনেট মানে নির্দিষ্ট করে বলছে না, তাই না? নির্দিষ্ট করে বলছে না, তাহলে কোনটা হবে? বোথ মানে কি? বোথ মানে হচ্ছে দুটোই, তাই না? বোথ মানে দুটোই। সেকেন্ড মানে কি? সেকেন্ড মানে একটা অর্ডার বোঝাচ্ছে, তাহলে সেকেন্ডটা কি? অর্ডিনাল, তাই না? সাম মানে কি? সামটা কি নির্দিষ্ট করে বোঝাচ্ছে?
বোঝাচ্ছে না, তাহলে সামটা কি হবে? সামটা হবে হচ্ছে ইনডেফিনেট। আর টেনটা একটা নির্দিষ্ট নাম্বার বলছে না, বলছে না বলো? টেনটা কিন্তু একটা নির্দিষ্ট নাম্বার বলছে, তাহলে টেনটা হচ্ছে আমাদের ডেফিনেট নিউমেরাল অ্যাডজেক্টিভ। আর তাহলে ইনডেফিনেট কোনটা হবে? সামটা হবে। ভেরি গুড। আশা করি তোমরা সবাই সামটাই বলছিলে। আই হ্যাভ 3 books. Which word is the adjective of number? আমার কাছে 3টে বই আছে, এর মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলো? 3 বুকস, আই না হ্যাভ, কোনটা? খুব সোজা এটা, তাই না? ঝট করে বলে ফেলো। কোনটা হবে? আই হ্যাভ 3 বুকস, আমার কাছে 3টে বই আছে। কোনটা হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার? থ্রিটা, তাই না? একদম ঠিক। ভেরি গুড। থ্রিটা হবে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। নেক্সট কোয়েশ্চেন দেখি। শি বট 5 পেন্সিলস। সে 5টা পেন্সিল কিনেছিল। উইচ ওয়ার্ড ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ নাম্বার? বলো, আমি বলবো না, এখানে বলো কোনটা আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার হবে। শি বট 5 পেন্সিলস, সে 5টা পেন্সিল কিনেছিল। কোনটা হবে বলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার? কোনটা হবে বলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার? 5টা, তাই না? কারণ একটা নাম্বারের কথা বলছে। আমি যদি জিজ্ঞেস করি যে কটা পেন্সিল কিনেছিল, আমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বার কিভাবে পাই? আমাদের প্রশ্ন করতে হবে হাউ মেনি, তাই না? তাহলে আমি যদি প্রশ্ন করি যে হাউ মেনি পেন্সিলস ডিড শি বাই, হাউ মেনি পেন্সিল ডিড শি বাই, তাই না? তাহলে কি উত্তর আসবে আমার কাছে? 5। তাহলে কোনটা হবে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার? 5টা। শি বট 5 পেন্সিলস, 5টা আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। দিস ইজ মাই সেকেন্ড অ্যাটেম্প, বলো। এইটা আমরা করেছি এক্সাম্পলে, তাই না? ওই জন্যই এটা এখানে লেখা। দিস ইজ মাই সেকেন্ড অ্যাটেম্প, এখানে কোনটা আমাদের বলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার? ছট করে বলার চেষ্টা করো, কোনটা হবে? কোনটা হবে বলো? সেকেন্ডটা হবে, তাই না? সেকেন্ডটা কি আমাদের? সেকেন্ডটা কিন্তু আমাদের অর্ডিনাল নাম্বার। একটা অর্ডার বোঝাচ্ছে যে প্রথম না দ্বিতীয় না তৃতীয় না চতুর্থ, তাই না? তাহলে সেকেন্ডটা কি? অর্ডিনাল নাম্বার, এখানে অ্যাডজেক্টিভ অফ নাম্বার সেকেন্ডটা হবে। দেখো একদম ঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখি। 7 স্টুডেন্টস ওয়্যার অ্যাবসেন্ট। 7জন স্টুডেন্ট অ্যাবসেন্ট ছিল, মানে 7জন স্টুডেন্ট অনুপস্থিত ছিল। বলো কি হবে? কোনটা হবে উত্তর? বলো। আমি যদি প্রশ্ন করি যে কতজন স্টুডেন্ট অনুপস্থিত ছিল, তাহলে কি উত্তর পাবো আমি? বলো, কি উত্তর পাবো? 7জন, তাই না? আমি যদি কোয়েশ্চেন করি হাউ মেনি স্টুডেন্টস ওয়্যার অ্যাবসেন্ট, তাহলে কি আনসার আসবে আমার কাছে? 7। তাহলে কোনটা হবে এখানে অ্যাডজেক্টিভ অফ নাম্বার? সরি, 7টা হবে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। একদম ঠিক, দেখো। ভেরি গুড। ঠিক উত্তর দিয়েছো একদম। এভরি চাইল্ড নিডস কেয়ার, মানে প্রত্যেকটা বাচ্চারই যত্নের দরকার হয়। উইচ ওয়ার্ড ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ নাম্বার? এইখানে কোনটা আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলতে হবে? কোনটা বলো? চাইল্ড না এভরি না কেয়ার না নিড, কোনটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার? কোনটা হবে বলো? এভরি, তাই না? কারণ কতজন, মানে আমি যদি জিজ্ঞেস করি হাউ মেনি চাইল্ড নিড কেয়ার, ঠিক আছে? হাউ মেনি, হাউ মেনি চাইল্ড ডাজ নিড কেয়ার, কতজন বাচ্চার কেয়ারের দরকার হয়, কি উত্তর আসবে? সবার, তাই না? এভরি চাইল্ড, প্রত্যেকটা বাচ্চার দরকার হয়। তাহলে এখানে কোনটা হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার? এভরি। সরি, কোনটা হবে এখানে? এভরিটা হবে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এটা কি ধরনের অ্যাডজেক্টিভ অফ নাম্বার? ডিস্ট্রিবিউটিভ, তাই না?
একদমই তাই। অল দ্য গেস্ট অ্যারাইভড আর্লি, প্রত্যেকটা গেস্ট তাড়াতাড়ি চলে এসেছিল। তাহলে আমি যদি প্রশ্ন করি যে কারা, কতজন গেস্ট তাড়াতাড়ি চলে এসেছিল, হাউ মেনি গেস্ট ডিড অ্যারাইভ আর্লি, কি উত্তর আসবে? অল, তাই না? তাহলে কি হবে বলো, এখানে কোনটা হবে অ্যাডজেক্টিভ অফ নাম্বার? হাউ মেনি দিয়ে প্রশ্ন করলে কি উত্তর আসছে? অল উত্তর আসছে, তাই না? তাহলে কোনটা হবে আমাদের অ্যাডজেক্টিভ অফ নাম্বার? অলটা। দেখো, ভেরি গুড, একদম ঠিক উত্তর। তাহলে 10টা কোয়েশ্চেনই আমাদের হয়ে গেছে, আর 10 একদম 10 পেয়েছি আমরা। চলো আনসার্স গুলো একবার দেখে নি ঝট করে। দেখো, ফার্স্ট আনসারও আমাদের একদম ঠিক হয়েছে, সেকেন্ডটাও ঠিক, থার্ডও ঠিক, সব উত্তর কিন্তু আমরা একদমই ঠিকঠাক দিয়েছি। ওকে, তাহলে আশা করি তোমরা অ্যাডজেক্টিভ অফ নাম্বারটা মোটামুটি বুঝতে পেরেছো। পেরেছো তো? কোথাও যদি কোনো কনফিউশন, কোনো ডাউট থাকে তাহলে কিন্তু অবশ্যই বলবে। এইবার আমরা কি করব বলো তো? এইবার আমরা ঝট করে ডিকটেশন করে নেব, ঠিক আছে? তোমরা জানো কি হয়, আমি তোমাদের 5টা ওয়ার্ড বলবো, তোমাদের সেগুলো শুনে শুনে লিখতে হবে। তাহলে সবার আগে খাতার উপরে নিজেদের নাম, রোল নাম্বার আর গ্রেডটা লিখে ফেলো। ক্লাস 6-এ পড়ো তোমরা, তাহলে গ্রেড 6 লিখবে, আর যার যেটা রোল নাম্বার, যার যেটা নাম, সবাই সেটা লিখবে। আর তোমাদের যদি কারোর আলাদা আলাদা সেকশন থাকে তাহলে গ্রেডের পাশে সেই সেই সেকশনটার নামও লিখবে। ওকে, হয়েছে লেখা? তাহলে চলো আমাদের ডিকটেশনটা আমরা এবার শুরু করি। এইবার তোমরা 1 2 3 4 5 দেবে, দিয়ে আমি যে 5টা ওয়ার্ড বলবো সেগুলো তোমরা শুনে শুনে লিখবে। ওকে, চলো। নাম্বার 1 দাও, দিয়ে লেখো। question, কোয়েশ্চেন। নাম্বার 1 দিয়ে কি লিখবে? কোয়েশ্চেন। লেখো। নাম্বার 1-এ লেখো কোয়েশ্চেন। কোয়েশ্চেন। হয়েছে লেখা? এবার নেক্সট লেখো, 2 নাম্বার দিয়ে লেখো। several, সেভারাল। নাম্বার 2-এ লেখো সেভারাল। নাম্বার 2-এ লেখো সেভারাল। নাম্বার 2-এ লেখো সেভারাল। হয়েছে লেখা? এবার নাম্বার 3 দিয়ে লেখো। prize, প্রাইজ। নাম্বার 3 দিয়ে লেখো প্রাইজ। prize, নাম্বার 3 দিয়ে লেখো প্রাইজ। প্রাইজ। হয়েছে লেখা? এবার নাম্বার 4-এ লেখো exact, এক্সাক্ট। নাম্বার 4-এ লেখো এক্সাক্ট। নাম্বার 4-এ কি লিখবে? এক্সাক্ট। এক্সাক্ট। হয়েছে লেখা? এবার নাম্বার 5-এ লেখো received, রিসিভড। নাম্বার 5-এ কি লিখবে? রিসিভড। 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 হয়েছে লেখা? এবার চলো প্রথম থেকে একবার মিলিয়ে নিই। নাম্বার 1-এ কি লিখবে? নাম্বার 1-এ দেখো ঠিকঠাক লিখেছো কিনা। নাম্বার 1-এ ছিল হচ্ছে question, কোয়েশ্চেন। নাম্বার 1-এ ছিল কোয়েশ্চেন। নাম্বার 2 several, সেভারাল। নাম্বার 2-এ ছিল হচ্ছে সেভারাল। নাম্বার 3-এ কি ছিল? prize, প্রাইস। নাম্বার 3-এ ছিল হচ্ছে প্রাইস। নাম্বার 4 exact, এক্সাক্ট। নাম্বার 4-এ ছিল হচ্ছে এক্সাক্ট। আর নাম্বার 5 received, রিসিভড। নাম্বার 5-এ ছিল হচ্ছে রিসিভড। ওকে, হয়েছে? তাহলে আশা করি 5টাই তোমরা লিখতে পেরেছো। এইবার তোমাদের যে টিচার আছে স্কুলের বা ক্লাসের, তোমাদের যে এখন টিচার রয়েছেন, ওনাকে বলবে যে এই পেজটার ছবি তুলে আমাদের বিদ্যাশক্তির গ্রুপে পাঠিয়ে দিতে, ঠিক আছে? তাহলে আমরা খাতাটা চেক করে নিতে পারবো।
থ্যাংক ইউ এত মন দিয়ে ক্লাসটা করার জন্য। আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। আবার পরের ক্লাসে দেখা হবে। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।